থাকবে না। কি কথা বলেন? এ ভাইরা আমার, টুপি এক নম্বর। সমুদ্র থেকে চলে, স্টিমার চলে, জাহাজ চলে, এই নদীর মধ্যে আল্লাহু আকবার, দূর থেকে যখন জাহাজ আসে, লঞ্চ আসে। আমি যেহেতু নদী অঞ্চলের ছেলে, আগে খুলনায় যাতায়াত করতাম, বেশিরভাগ হচ্ছে নদী দিয়ে লঞ্চে। দাদার সঙ্গে লঞ্চে আসতাম, খুলনায় দাদির সঙ্গে আসতাম। এখন তো রোড হয়ে গেছে, ভালো রোড পাই গেছে, হয়ে কয়রা যাওয়া যায়, সুন্দরভাবে যাওয়া যায়। বন্ধুরা, দেখেছি রাত্রবেলায় মাছ ধরার জেলেরা ছোট্ট ছোট্ট নৌকা নিয়া হারিকেন অথবা ল্যাম্প, এক সময় তো ছিল, এই ল্যাম্প গুলো সমুদ্রের মধ্যে, শিবসা নদীর মধ্যে টিপ 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 করে জ্বালাইতেছে, জ্বলতেছে। ওই শুকানি তখন দেখে একটা লাইট জ্বলে, আলো জ্বলতেছে। শুকানি যে লঞ্চ চালায়, জাহাজ চালায়, সে দেখে তখন বুঝতে পারে ওই নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে একজন জেলে আছে, সে মাছ মারতেছে। লঞ্চের গতি অথবা লঞ্চ আহারে জাহাজের গতি পথ এটা ঘুরাইয়া অন্য দিকে নেয়, যাতে করে ওই নৌকার উপরে উঠে জেলে এবং নৌকাটা ডুবে না যায়। তার চিহ্ন হলো কি? ল্যাম্প। যারা বলেন চিহ্ন কি? ল্যাম্প, আলো। এ পান্তিতের মুসলমানেরা, আমার আব্বাজিরা, শুনে রাখো, মাথায় যারা রাসূলের সুন্নাত টুপি যারা মাথায় রাখবা, এটা একটা দায়মি সুন্নাত, মাথায় টুপি রাখা। এই মাথায় টুপি যারা রাখবা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্ধকারের শূন্যতা থাকবে। যারা টুপিওয়ালা মানুষ, তাদের মাথা দিয়া ওই নূর চমকাইতে থাকবে, আলো মিটমিট মিটমিট করে আলো জ্বলতে থাকবে। সবাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার রাসূল ডাক দিয়ে বলবেন, ওই তো আমার উম্মত দেখা যায়, আমার উম্মতের চিহ্ন। উজুর চিহ্ন গুলো যেমন ভাবে চমকাবে, উজুর চিহ্ন গুলো যেমন ভাবে চমকাবে, সিজদার স্থানগুলি যেভাবে চমকাইতে থাকবে, আল্লাহ রসুলের সুন্নাত মাথায় দেওয়ার কারণে মাথা দিয়া ওইভাবে নূর চমকাইতে থাকবে। এতে কাটি এক নম্বর হচ্ছে কি? টুপি। জোরে বলেন, এক নম্বর কি? টুপি। রাখবেন তো সবাই? চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? টুপিটা মাথায় দিয়ে সবসময় রাখতে কি কোনো সমস্যা? কাজ করতেছেন, রাখেন মাথায়, অসুবিধা কি? কোনো সমস্যা নাই, টুপিটা রাখেন। তাহলে ওই অবস্থায় যদি মউত হয়ে যায়, মুখে যদি দাঁড়িয়ে থাকে, লম্বা জামা গায়ে থাকে, ওই অবস্থায় যদি মউত হয়ে যায়, রাস্তায় আমার পরিচয় হবে যে এই লোকটা কি? মুসলমান। চেহারা যদি চিনাও না যায়, মাথায় টুপি নাই, অ্যাক্সিডেন্টে, এমন অ্যাক্সিডেন্ট, চেহারা দেখে, মুখ দেখে লাশের শনাক্ত করা যায় না, কিন্তু মুখে একটা দাঁড়িয়ে আছে, অন্তত এই পরিচয়টুকু পাওয়া যাবে, এই হিন্দু না, এটা মুসলমান। কি জোরে বলা কথা, ঠিক ঠিক না? এই জন্য বাজান, রসুলের মুখে দাড়ি ছিল, তোমার মুখেও দাড়ি থাকতে হবে, আমার মুখেও দাড়ি থাকতে হবে। ও বাজান, আমরাও শেভ করে আমাদের চলতে ভালো যুবক সাজতে মনে চায় না? কি কথা বলেন, চায় না? চায়, কিন্তু দাড়ি কাটি না কেন? ওই যে আমার নবী মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে বাজান, আল্লাহু আকবার, যতবার যাই ততবার রসুলের রওজায় গিয়ে সালাম দিই। প্রিয় ভাইরা, আল্লাহ তো বহুবার নিয়ে গেছে, প্রায় 18-19 বার আল্লাহ আল্লাহর ঘর নিয়ে গেছে। এটা আমি আমার গর্ব করে বলছি না। আবার 23 তারিখেও চলে যাব, রসুলের রওজা গিয়ে সালাম দিয়ে আসবো। এই যে বারবার রসুলের রওজা গিয়ে সালাম দিই, মুখে যদি দাড়ি না থাকে, লজ্জা পায়, আমি কেমন নবীর উম্মত। জোরে বলো কথা, ঠিকই ঠিক না? রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত,
উম্মতের করলাম কি, আমরা যে তার রস মহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি। প্রিয় ভাইরা, এই জন্য মুখে দাঁড়িয়ে একটা মুসলমানের পরিচয়, এই সুন্নতি লিবাস একটা মুসলমানের পরিচয়, এই পরিচয়টুকু রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি আমি তো রসুলকে চিনি না, তুমি তোমার আমার মালিক আল্লাহকে চিনি না। হ্যাঁ, মালিকরে চেনে, বাড়ির একটা কুকুর পর্যন্ত তার মালিকরে চেনে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? বাড়ির একটা গৃহপালিত গরু, ও গরুটাও মালিকরে চেনে। যখন নাকি 1 বছর লালন পালন করে 13 খাতা বাজারে উঠাবা, গরুর হাটে উঠাবা, কুরবানির সময় দেখবা অনেক গরু আছে ঘরের গোয়াল ছেড়ে যখন যায় চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়ে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? ও পশু বোঝে আমার মালিক আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, এই জন্য পশু কানতে থাকে। আল্লাহু আকবার। দেখবেন সন্ধ্যা বেলায় মুরগি যখন মুরগিগুলোরে ডাক দেয়, মহিলারা মা বোনেরা তাদের একটা সংকেত আছে, ওই সংকেত দিয়ে যখন ডাক দেয় সবাই ঝাঁকে ঝাঁকে তার মালিকের কাছে হাজির হয়। জোরে মানে কথা ঠিক কি ঠিক না? ও মালিক তার কুকুর, ওই কুকুর, ওই পশু, ওই প্রাণী সে তার মালিককে চেনে। আল্লাহু আকবার। গভীর রাত্রে মালিক যদি বাড়িতে আসে, অন্য মানুষ বাড়িতে আসলো, তোমার বাড়িতে একটা কুকুর আছে, দেখবা মালিক দেখলে চিল্লাই না, কিন্তু চোর দেখলে আওয়াজ দিতে সে দেরি করে না। জোরে কথা ঠিকই ঠিক না? ওই কুকুর তুমি খাইতে দাও আর না দাও, তোমার বাড়ির উচ্ছিষ্ট খাবার দাও আর না দাও, আহারে অনেক সময় কুকুরটারে পিটাই। মালিক যখন পিটায় তখন মুখটা তুলিয়া হা করে তখন কানতে থাকে, ডাকতে থাকে, আর কেমন যেন বলতে থাকে, মালিক তুমি আসল মালিক না, আমার আসল মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই মালিককে ডেকে ডেকে বলতে থাকে, তুমি আসল মালিক না, আমার আসল মালিক হচ্ছে আমার আল্লাহ। তুমি আমাকে খাইতে দাও আর না দাও, আল্লাহ পাকের হুকুম তোমার বাড়ি ডিউটি করা, তুমি 1000 মারলেও তোমার বাড়ি ছাড়বো না। ও মুসলমান, ও বড়দার অন্তরে মা, তুমি আমি আল্লাহু আকবার। একটা কুকুর তার মালিক রে চেনে, হাঁস মুরগি তার মালিক রে চেনে, গরু তার মালিক রে চেনে, কিন্তু তুমি আমি মুসলমান হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া তোমার আমার মালিক রে চিনলাম না। তোমার আমার মালিকের নাম কি? আর যারা বলেন মালিকের নাম কি? আল্লাহ। মালিকের নাম আল্লাহ। আল্লাহ এমন এক মালিক, আল্লাহ লিখতে গেলে আল শুরুতে লাগে আলিফ, বাদ দেন আল্লাহর আলিফ, তাতেও বুঝাবে আল্লাহ। আল্লাহর আলিফ বাদ দিলাম থাকে লিল্লাহ। এখন যদি প্রমাণ করা হয় আমার আল্লাহ আছে কিনা, এই আলিফ বাদ দিলেও আল্লাহ বোঝাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার লিল্লাহ, এই লিল্লাহের লাম বাদ দেন থাকবে লাহু, তাতেও আল্লাহ বুঝাবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু লিখতে গেলে লাম আর হু লাগে, লাম বাদ দেন থাকবে হু, তাতেও আল্লাহ বুঝাবে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের কতগুলি নাম, জোরে বলেন কতগুলি নাম? 99 নাম। একটা নাম হলো জাতি নাম, বাকিগুলো সব সিফাতি নাম। জাতি নাম হচ্ছে আল্লাহ, আর সবগুলির নাম কি? সিফাতি নাম। সিফাতি নামের মধ্যে একটা নাম আছে রহমান, একটা নাম আছে কি বলেন? রহমান। আর রহমান নামের একটা সূরা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করেছে, সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের 99 নাম, 99 নামের জাতি নাম একটা আল্লাহ, এরপরে বাকিগুলি সিফাতি নাম।
সেই সিফাতি নামের একটা নাম আছে কি রহমান। আর আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করছে নিজের নামে, সেই সূরাটির নাম কি বলেন? আর রহমান। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ কয় আমি এমন দয়ালু। আর রহমান আল্লামাল কুরআন, আমি এমন দয়ালু, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে তোমাদেরকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল, প্রথম দেখেন আল্লাহ কি বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যা আমি তোমাদেরকে কোরআন শিখায় মানুষ বানাইছি। আচ্ছা বলেন তো, মানুষ সৃষ্টি আগে না শিক্ষা আগে? শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? সৃষ্টি আগে না? দুনিয়ায় তো আগে আসতে হবে, তারপর তো লেখাপড়া, না কি বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন আগে কি পড়ার কথা, যে কোরআন শিখাইছি, তারপরে ওরা কি বানাইছি? মানুষ বানাইছি। তাহলে বুঝা গেল ও বাজা, যারা কোরআন শেখে, যারা কোরআন পড়ে, তারা হলো মানুষ। আর কোরআন যারা পড়ে নাই, তারা হলো অমানুষ। কারণ অনেক মানুষের মনে খুব কষ্ট লাগছে, হুজুর তাহলে আমরা যে ছোটবেলায় কোরআন শরীফ শিখতে পারলাম না, আমরা কি অমানুষ হয়ে গেছি নাকি? না বাজান, দুঃখ নাই, চিন্তা করো না। আল্লাহু আকবার। তোমাদের দরজা, কোরআন শিখার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জন্য দরজা খোলা। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত রে, কোরআন তুমি ছোটবেলায় কোনো কারণবশত শিখতে পারো নাই, হয়তোবা সেই আমলে ভালো এত মাদ্রাসা ছিল না, লেখাপড়ার পরিবেশ ছিল না, অথবা সংসারের অভাব ছিল, বিভিন্ন কারণবশত আমার কোরআন শিখতে পারো নাই। রাসূল আমার ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, এই বৃদ্ধ বয়সে যদি তুমি কোরআন শিক্ষা শুরু করো, আল্লাহু আকবার, তোমার কোরআন শরীফ পড়ার দরকার নাই। আলিফ বা তা সা, আলিফ বা তা সা পড়তে পড়তে তোমার মৌত এসে গেছে, কোরআন শরীফ ধরতে পারো নাই, সেফারা ধরতে পারো নাই। রাসূল আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা, তোমাকে কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ আলেম বানাইয়া কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। তাহলে ভয় আছে নাকি? এর ভয়ে যদি কোরআন না শেখেন, তাহলে তারা হলো মানুষ। কি জরুরি কথা, ঠিক কি ঠিক না? ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর আমার একটু কোরআন শরীফ শিখাই দেন না। গরজ কি ইমাম সাহেব থাকবে না আমার থাকবে? আমার দরকার। আল্লাহু আকবার। বাজানাম, কেন কোরআন শিখবেন? আল্লাহ পাক তো কোরআনে কারীমের ভিতরে এমন ভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, খলাকাল ইনসান, এরপরে আল্লাহ পাক বলতে হতো কোরআন শেখার কথা, কিন্তু সেটা না বলে আগে কোরআন শেখার কথা বলে মানুষ বানানোর কথা বলা হয়েছে। কারণ কোরআন যার সিনার ভিতরে আছে, সে হলো মানুষ। সে হলো কি বলেন? মানুষ। রাসূলের সিনার ভিতরে আল্লাহ পাক কি নাযিল করেছিলেন বলেন? জিবরিলের মারফতে। ওই যে পাহাড় জাবালে নূর, জাবালে নূর, যেটাকে আমরা হীরা গুহা বলেছি, হীরা গুহা, এই হীরা গুহায় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন। প্রিয় ভাইরা, সেই কোরআন নাযিল করার আগে রাসূলের সিনা সাক করছিলেন কয়বার? হ্যাঁ, 3 বার করছিলেন না? কেন? সব পাত্রে কোরআন রাখা যায় না। সব পাত্রে কি রাখা যায় না বলে? সব সিনাই কোরআন যায় না। কেরোসিনের পাত্রে ঘি রাখা যায় না। ওরে কোরআনওয়ালা সিনা হলো স্পেশাল সিনা। সুবহানাল্লাহ বলেন। কেমন করে? আমার কথা না, রাসূলের কথা। আমি রাসূলের একটা হাদিস পড়েছি,
আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, যার ভিতরে দুইটা গুণ থাকবে, বলুন কয়টা গুণ? আর জোরে বলুন কয়টা গুণ? দুইটা গুণ। দুইটা গুণ থাকবে, সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। সমাজ তারে মূল্যায়ন করুক বা না করুক, সমাজ তারে ফুল বাগিচার এই কি বলে বিছানা চাদর বিছাক আর না বিছাক, সমাজে তারে দুঃসাই করুক বা না করুক, আল্লাহু আকবার, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজের ভিতরে সবচাইতে আমরা যাদেরকে ঘৃণা ভাবে দেখি, এই যে খুলনা শহরে যান না, যাওয়ার পরে দেখবেন রেল স্টেশনে কিছু বাচ্চারা থাকে, আল্লাহ আকবার, এদেরকে বলা হয় পথ শিশু। কি বলা হয় বলে? পথ শিশু কাদের বলে? যারা এমন পথ শিশু আছে ও জান, যারা নিজের বাড়ির কথা বলতে পারে না, আমার বাড়ি কোন জায়গায়, মায়ের অ্যাড্রেস বলতে পারে না, বাপের অ্যাড্রেস বলতে পারে না, না আছে একটা থাকার জন্য ঘর, না আছে একটা বালিশ। এই যে শীতকাল আসতেছে, একটা ভালো কোনো কম্বল নাই, গায়ে তার ভালো কোনো কাপড় নাই, চাদরও নাই। আমার এই দুইটা চক্ষু তো দেখাবা জানতে রক্ষাদের মুসলমানেরা, ও ভক্তরন্তর মা, আমি এমন মানুষ দেখেছি, এই দুই চোখকে আল্লাহ দেখাইছে। রাত্রবেলায় মাহফিল করে যখন শহর দিয়ে আসি, মাঝে মাঝে দেখা যায় ওই পথ শিশু বাচ্চারা কুকুরকে জড়াইয়া ধরিয়া, রাত্রবেলায় শীতের সময় গায়ে কাপড় নাই, আরে কুকুরের গায়ে পশম আছে, ওই পশমের একটা তাপ আছে, ওই তাপটা নেওয়ার জন্য কুকুরের সঙ্গে জড়াইয়া ধরিয়া রাত্রে ঘুমাইয়া থাকে। ওই মানুষটা কুকুরের মুখ থেকে খাবার কিনে খায়, ওই বাচ্চাটা আল্লাহু আকবার ডাস্টবিনের খাবার তুলে খায়, আল্লাহু আকবার, ওই বাচ্চাটা কাকের মুখ থেকে খাবারটা কেড়ে নিজের জীবন বাঁচায়। মানুষের কাছে গেলে মানুষ দুঃসাই করিয়া তাড়াইয়া দেয়, ঘৃণা ভরে তাড়াইয়া দেয়। ও বাজান শোনো, আল্লাহু আকবার, ওই ঘৃণিত মানুষ এই সমাজে যারা দেখে, ওই মানুষটাকেও যদি ওইখান থেকে উঠাইয়া কেউ যদি ধরে এনে মাদ্রাসায় ঢুকায়া দেয়, আর কোরআন, আল্লাহর কোরআন যদি তার সিনার ভিতরে ঢুকায়া দেয়, আমার রাসূল বলে ও মানুষটাকে সবাই ঘৃণা করতে পারে, কিন্তু আমার আল্লাহ ঘৃণা করে না। আল্লাহু আকবার, আমার আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে যার ভিতরে কয়টা গুণ থাকবে? কয়টা? দুইটা। এক নম্বর হলো কোরআনের ধারক বাহক। বলেন এক নম্বর কি? কোরআনের ধারক বাহক। শোনেন, কোরআন যদি সিনার ভিতরে থাকে, ওই সিনাওয়ালা মানুষের মর্যাদা কত, দাম কত। তোমাদের একটা ঘটনা শোনাই, বাজান বসবেন না আপনারা ইনশাআল্লাহ? আর আধা ঘন্টা বয়ান করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। শোনেন, কোরআন ওয়ালার দাম কত, মর্যাদা কত। এই যে পান্তিতার মানুষেরা এই মাদ্রাসাটা বানাইছে, এই যে মাদ্রাসাটা বানাইছে বাজান, কোরআনের দর্শ হাই হেফজখানা আছে, কিরাত বিভাগ আছে। গভীর রাত্রে ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে কি করে না? ফজরের সময় উঠে যায় না? আসবেন, নিজের খেতাটা ছেড়ে, বারিশটা ছেড়ে, নিজের ঘরটা ছেড়ে গভীর রাত্রে ফজরের সময় আজানের আগেই চলে আসবেন মাদ্রাসায়, পান্তিতা হাফিজিয়া মাদ্রাসায়, এখানে চলে আসবেন ইসলামিয়া মাদ্রাসায়। দেখবেন ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা, তারা গভীর রাত্রে তারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে। ও বাজার, ওই বাচ্চারা যারা এই মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, কষ্ট করতেছেন, মানুষের কাছে ভিক্ষাবৃত্তি পর্যন্ত করেন, হাতটা পেতে মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছেন,
বাজান মনে কষ্ট নিও না, মনে আনন্দ নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো। আমি কোরআনের একজন ভিক্ষুক হতে পেরেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ডাক দিয়ে বলবো, আল্লাহ মানুষের কাছে আমার নিজের পেটের জন্য কোনোদিন হাত পাতি নাই, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার কোরআনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবার জন্য, এই অসহায় ছাত্রদের পিছনে দাঁড়ানোর জন্য মানুষের কাছে আমি হাত পেতেছিলাম, ভিক্ষুক হয়েছিলাম। আমি কোরআনের ভিক্ষুক। আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের ভিক্ষুক বানাইয়া তোমাকে জান্নাতের ফয়সালা করবে। যে সিনার ভিতরে কোরআন আছে, সেই কোরআন আল্লাহর দাম কত। একটা ঘটনা শোনাই। মালদ্বীপের নাম শুনেছেন আপনারা? জোরাবার শুনছেন আপনারা? এ বাবাজিরা, যারা শিক্ষিত মানুষ আছো, গুগলে সার্চ দিবা মালদ্বীপে ইসলাম প্রচার, এটা সার্চ দিবা। এই মালদ্বীপ এমন একটা দ্বীপ ছিল, এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আল্লাহর নাম বলনেওয়ালা কোন মানুষ ছিল না, আজান হতো না, নবীর নাম কেউ বলতো না, একজন ইসলাম প্রচার করার মতো লোক ছিল না, সবাই ছিল বিধর্মী। প্রিয় ভাইরা, মালদ্বীপে ইসলাম প্রচারের জন্য আসছিল ইসলাম প্রচারের জন্য, আসলে মূলত না, আসছিল আল্লাহু আকবার। বিখ্যাত সিরা ইতিহাস গ্রন্থে লেখা হয়, এই মালদ্বীপে আরব থেকে একটা জাহাজ আসতেছিল, ব্যবসায়ী জাহাজ। এই জাহাজের ভিতরে একটা ছেলে উঠেছিল, যে ছেলের সিনার ভিতরে ছিল আল্লাহর কোরআন। তার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত। সবাই জোরে সুবহানাল্লাহ। হাফেজ কি? আরো জোরে বলেন, হাফেজ কি? হ্যাঁ, মুখস্থ করবেন না। সকালবেলায় ঝা জব ঝা, তা জব তা, কি হয়? কথা কয় না, কি হয়? ঝা তা। তার মানে ওয়াশনের আগেও যা, পরেও তাই। একটা যদি কিছু মনে না করে নিয়ে যেতে পারো, তো ওয়াশনের লাভটা কি? বাজান, হাফেজ আবুল বারাকাত, এই হাফেজ আবুল বারাকাত ওই জাহাজে করে আসতেছে ব্যবসায়ী কাফেলার মধ্যে। মালদ্বীপের ইতিহাস পড়লে দেখা যায়, এই মালদ্বীপে প্রতি বছর একটা বড় ঝড় হতো, তুফান হতো, যে ঝড়ে আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেত। প্রিয় ভাইরা, রসুলের দোয়া ছিল কয়েকটা দোয়া, তার ভিতরে একটা দোয়া ছিল আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার উম্মতরে ঝড় তুফান দিয়ে সবাইকে একসাথে নির্মূল করবা না, ধ্বংস করে দিবা না। আল্লাহ কয় দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কিয়ামত পর্যন্ত যত ঝড় আর তুফান আসুক, একসাথে সমূলে মানুষ কি হবে না? ধ্বংস হবে না। আবার আল্লাহর কাছে এও বলছিল যে আল্লাহ আমার উম্মাত যেন পরস্পরের ঝগড়া বিবাদ করে, একজন আরেকজনের মারামারি কাটাকাটি হানাহানি না করে। আল্লাহ কয় এটা ক্যান্সেল করলাম। কি করলাম? তার মানে ইয়ে দোয়াটা কবুল হবে না, এ কিয়ামত পর্যন্ত চলবে মারামারি। কি কথা বুঝছেন না? কথাটা চলবে। ঝড় তুফানে মানুষ সবাই একসাথে ধ্বংস হয়ে যায় না, কিছু মানুষ বাঁচে। আল্লাহ যারে বাঁচায়, প্রিয় ভাইরা, যে সাঁতার জানে সে মরে যায়, যে সাঁতার জানে না ভেলা ধরে সে অনেক সময় বেঁচে থাকে। বাঁচাই কে? আল্লাহই বাঁচায়। হাফেজ আবুল বারাকাত আরব থেকে আসতেছে বাণিজ্যিক কাফেলা জাহাজে করে। বিশাল ঝড়। মালদ্বীপে সেই সময় একটা প্রথা ছিল, প্রতি বছর মালদ্বীপের বাচ্চা লটারি করত। এই লটারি করে লটারিতে মেয়েদের নাম আনত। একজন সুন্দরী মেয়ের নাম, যার নাম বাঁধত, ওই সুন্দরী মেয়েকে সমুদ্রের ভিতরে ঢুকায় দিত। একটা ঘর ছিল, ঘরের মধ্যে রাখতো। সকালবেলায় মালদ্বীপের আর্মিরা গিয়ে, সেনাবাহিনীরা গিয়ে সকালবেলায় লাশটা নিয়ে আসতো। এ আমার প্রিয় ভাইরা, এটা ছিল মালদ্বীপের একটা চরিত্র, একটা ইতিহাস। প্রিয় ভাইরা, ওই মহিলা দিলে মালদ্বীপে ঝড় বন্ধ হয়ে যেত, এটাই ছিল তাদের প্রথা।
আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ওই বাণিজ্যিক জাহাজের মধ্যে আসতেছে, ঝড়ের কবলের মধ্যে পড়ে গেছে। বন্ধুরা আমার, অনেক সাথী ভাইরা মারা গেছে, কিন্তু হাফেজ আবুল বারাকাত সাঁতার দিতে দিতে মালদ্বীপের মধ্যে চলে আসছে। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এই মালদ্বীপের মধ্যে চলে আসছে, বাড়ি আরবে, ভাষা ভিন্ন, চেহারা ভিন্ন, এলাকা চেনে না, কোথায় অবস্থান করবে, কোথায় থাকবে। আল্লাহু আকবার। এইভাবে সে পথ চলতেছে, কাটাইতেছে। আল্লাহ কোন জায়গায় অবস্থান করবে, কার বাড়িতে অবস্থান করবে। এক মহিলা আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া তার মনের ভিতরে মায়া লাগছে। কে তুমি, কোথা থেকে আসছো? বলে, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি আরব থেকে আসছি, আমি একজন মুসলমান, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিকের নাম হচ্ছে আল্লাহ। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত পরিচয় দিলেন। বলে, এখন তুমি কোথায় আসছো? বলে, ঘটনা আমার এই, আমি তো এখন যাইতে পারতেছি না, সবাই মারা গেছে, আমার তো এখন এই মালদ্বীপে থাকা লাগবে। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা হাফেজ আবুল বারাকাত, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে অবস্থান করো, এই জায়গায় তোমার জীবন কাটাও। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত প্রিয় ভাইরা তার বাড়িতে থেকে প্রতিদিন কাঠ কাটতো, কাঠ বিক্রয় করে চলতো, ওই পরিবারকেও চালাতো, নিজে চলতো। একদিন পরের বছর যখন নাকি ঝড় আবার আসবে, এই সময় আহারে কাঠের বোঝা মাথায় নিয়ে হাফেজ আবুল বারাকাত আসতেছে, বাড়ির দিকে এসে দেখে ওই যে মহিলা মা ঘরে বসে বসে কান্দে। ডাক দিয়ে বলে, মা তুমি কেন কান্দো? বলে, আমি কান্দতেছি, এই বছর আমার মেয়ের জীবন চলে যাবে, আমার মেয়ের মৃত্যু হবে। কই কেমনে? মৃত্যু তো আল্লাহর হাতে, তুমি কেমনে জানলে এই বছর মারা যাবে? বলো, ওই তো দেখো না, আমার বাড়ির চতুর্পাশে সেনাবাহিনী হাজির হয়ে গেছে। মালদ্বীপের এই ইতিহাস, প্রতি বছর একজনকে কোথায় দেওয়া লাগে, আর ওই সমুদ্রের মধ্যে দেওয়া লাগে। এবছর লটারিতে আমার মেয়ের নাম বেড়েছে, আমার মেয়েকে দিতে হবে। তখন হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা না, আপনার মেয়েকে দেওয়া লাগবে না, আপনার মেয়ের জায়গায় আমি যাব, আমার মৃত্যু হোক, আপনার মেয়ে বেঁচে যাক। সুবহানাল্লাহ বলেন। বলে, না, তুমি আরব থেকে আসছো বাবা, তুমি ভিনদেশী মানুষ, তোমারে তো মৃত্যুর করে ঠেলে দিতে পারি না। আর ওরা কি নেবে নাকি? সুন্দরী মেয়েদের নাম বাদে তারপরে না এই সরকার গভর্নমেন্ট সেটাকে সুন্দর করে প্রসেস করে নিয়ে যায়, তুমি তো একজন পুরুষ মানুষ। বলে, মা আমি তো একজন আরব সুন্দর, আমার এখন দাড়ি মোছ উঠে নাই, ওরা চিনতে পারবে না, আপনার মেয়ের পোশাকটা আমারে পরাইয়া দেন, আমি ওই সমুদ্রে যাব, মালদ্বীপের সমুদ্রে। আমি একজন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে মানি, আল্লাহর কোরআন সিনার ভিতরে আছে, মা আল্লাহর কসম কেটে বলছি, আপনার মেয়ের পোশাক পরাইয়া মালদ্বীপে পাঠাইয়া দেন। আল্লাহু আকবার। আমার আত্মবিশ্বাস, যে সিনার ভিতরে কোরআন আছে, ওই সিনাওয়ালাকে আল্লাহ কোনদিন ধ্বংস করবে না। আর জোর বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ভরাই দিচ্ছে, বহু অনুনয় বিনয় করার পরে কি ভরাই দিছে, ওই পোশাক পরাই দিছে। পোশাক পরাই দেওয়ার পরে ওরা চিনতে পারে না, মহিলাকে পোশাক পরাই দিলে কি তাড়াতাড়ি চেনা যায় নাকি? চেনা যায় না। আল্লাহু আকবার। এখন নিয়ে গেছে, নিয়ে ওই যে মালদ্বীপের কিনারে একটু ভিতরের দিকে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে ঢুকাই দিছে। সকালবেলায় লাশ নিতে আসবে। এখন ভাইরা আমার, রাত যত গভীর হয় তত ঝড় তত বেশি ওঠে, এটা হলো নিয়ম। সেই সময় এসে গেছে, হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত সমুদ্রের ভিতরে বসে বসে, সেই ঘরের ভিতরে বসে বসে, ঝড় যত বেশি হয় আল্লাহর কালাম কোরআন তত সুন্দর করে তেলাওয়াত শুরু হয়ে যায়। কোরআনের মতো মধুর্যতা, এত সুন্দর, এত ছন্দ মিলন, মিল আর কিছুতে আছে বলেন? যারা বলেন আছে। বাইতুল্লাহর ইমাম সাহেব, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, আল্লাহু আকবার, তিনি যখন নামাজ পড়ায়, আব্দুর রহমান বিন সুদাইস, তিনি যখন নামাজ পড়ায়, নামাজের মধ্যে হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দেয়।
কথার বের হয় না, সামনে থেকে আগায় না, কানতেই থাকে। কি সুন্দর তেলাওয়াত বাইতুল্লাহ গেলে এক এক ইমাম সাহেবের এক এক ঢং, খালি যেন মনে হয় যে তারা নামাজ পড়াক, আমি দাঁড়ায় থাকি শুনতে থাকি। সুবহানাল্লাহ, কি মধুর! আমার ভাইরা আমার, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। এই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। ঝড় যত বেশি ওঠে কোরআন তেলাওয়াত তত সুন্দর করে শুরু হয়, জোরে শুরু হয়। সকাল হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাতের কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা মালদ্বীপবাসীকে হেফাজত করেছে। সকালবেলায় আসছে লাশটিতে, আর্মিরা এসে দেখে যে ও বসা আছে। কি ব্যাপার, ঘটনাটা কি? প্রতি বছর লাশ নিয়ে যাই, এবার দেখি বসা। এই, তোমার নামটা কি? আসল তোমার পরিচয় কি? বলে আর্মিরা, শোনো, আমি কিন্তু সেই নারী না, সেই মহিলা না, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি আরব থেকে আসছি। সবাই চিল্লায় বলে সুবহানাল্লাহ। পরীক্ষা করো, আমি একজন পুরুষ, এবং পোশাক পরলে কেন? বলে আমি মালদ্বীপবাসীকে বাঁচাতে চাই, ওই মেয়েকে বাঁচাতে চাই। মালদ্বীপবাসীকে বাঁচানোর জন্যই আমি চ্যালেঞ্জ নিয়ে এসেছি, কারণ আমার আত্মবিশ্বাস আছে আমি একজন মুসলমান। আল্লাহর কালাম কোরআন আমার সিনায় আছে, যে কোরআন সিনার ভিতরে থাকে ওই সিনাওয়ালা কোনোদিন ধ্বংস হতে পারে না। প্রিয় ভাইরা, আর্মিরা বললেন তাহলে চলো বাদশার দরবারে, এই ঘটনা খুলে বলতে হবে। বাদশার কাছে গেল। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা বললেন তোমার নাম কি? বলে আমার নাম হাফেজ আবুল বারাকাত। কোথা থেকে আসছো? বলে আরব থেকে আসছি, বাণিজ্যিক কাফেলায়। এই ঘটনা। তাই হলো। আচ্ছা হাফেজ আবুল বারাকাত, তুমি আগামী বছর এই বিপদ আসবে না এর নিশ্চয়তা তুমি দিতে পারো? বলে হ্যাঁ, আমি মুসলমান, আমি মুসলমান, আল্লাহর কালাম কোরআন আমার সিনায় আছে, আমি নিশ্চয়তা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি সামনের বছর ওই সময় আমাকে আবার রেখে আসবেন, মালদ্বীপে ঝড় আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি চ্যালেঞ্জ দেখছেন! ঈমান কত মজবুত, ঈমান কত মজবুত! ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খ্রিস্টানেরা জিজ্ঞাসা করছিল, ইমামে আজম আবু হানিফা, আল্লাহরে কি দেখাতে পারবা? কোন পারবো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে কি দেখানো যায়? একজনে বলেন দেখানো যায়? আল্লাহ কি নিরাকার? না নিরাকার না। তো উনি কি করছে? উনি বলতেছে হ্যাঁ দেখাতে পারবো। ঈমান কত বড় মজবুত! সুবহানাল্লাহ। টাইম দাও, দিলাম টাইম। এই এক সপ্তাহ পরে অমুক সময়, এই 12টার সময় অমুক ময়দানে আমি হাজির হবো, আবু হানিফা আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই সময় হয়ে গেছে। আবু হানিফা একটু দেরিতে আসছে, সবাই মতো আসে না। সবাই ও বুঝতেই পারছি আবু হানিফা আল্লাহরে দেখাতে পারবে না, এই জন্য কি করতেছে, ও আর দেরি করতেছে, আসবে না, ও পালাইছে। ঠিক আবু হানিফা 2-5 মিনিট দেরি করে ময়দানে এসে গেছে। মানুষ কয় এই ওই যে আসতেছে আবু হানিফা, তো যখন আইছে তাহলে না না দেখালে কি আসে নাকি? সবাই দাঁড়াও একটু দেখি, আল্লাহরে দিয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াই বলতেছে এই শোনো, আল্লাহরে দেখাবো, কিন্তু মাঝখানে এক ঘটনা ঘটে গেছে, তা একটু শুনবা না? আসতে কেন দেরি হলো? আমি তো ওয়াদা ভঙ্গ করার লোক না, কিন্তু আসতে যে দেরি হয়েছে তার কারণ একটু শুনবা? তো সবাই বলতেছে তো বলেন। বলে কারণ হলো আমি যখন বাড়িতে আসি তো আসার পথে একটা নদী পাচ্ছি, তো নদী তো ভাড়া লাগবে, তো নৌকা নেই। চিন্তা করতে লাগলাম আল্লাহরে তো দেখাতে হবে, তাহলে আমি কেমনে ভাড়াবো? তো হঠাৎ করে দেখি একটা গাছ তত্ত্ব হয়ে গেছে, আমনেতেই মিল ছাড়া, সমিল ছাড়া সে কি হয়ে গেছে, তত্ত্ব হয়ে গেছে। মিস্ত্রি লাগলো না, নৌকা হয়ে গেছে। কোন নৌকায় মাঝি লাগলো না, ও দেখি যে জোড়া লাগে নৌকায় আমার সামনে হাজির হয়ে গেছে। আমি নৌকায় উঠলাম, দেখলাম যে আমারে সে মাঝি ছাড়া ভার করে দিছে। ওই কায়দা দেখতে, আজীব ঘটনা দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। আবু হানিফার মাথা খারাপ হয়ে গেছে। একটা গাছ আপনিতে তত্ত্ব হয়ে, হ্যাঁ, মিস্ত্রি ছাড়া নৌকা হবে, মাঝি ছাড়া চলবে, এটা কি হতে পারে? আবু হানিফা ডাক দিয়ে কয় তা যদি হতে না পারে
তাহলে এত বড় সুবিশাল আসমান, চন্দ্র আর সূর্য, গ্রহ নক্ষত্র সকাল বেলায় উঠে আর ডোবে, এ কি এমনি এমনি ওঠে আর এমনি এমনি ডোবে? না, এর কোন পরিচালক আছে? কি কথা বলে না? সবাই বলো তা তো পরিচালক আছে। কয় এই যে পরিচালক, যে চালায়, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সামনে যত খ্রিস্টান ছিল সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, ওই মালদ্বীপের বাদশা ডাক দিয়ে বলতেছে, হাফেজ আবুল বারাকাত, তুমি সামনে বছর কি দেখাতে পারবা? বলে পারবো। আচ্ছা যাও, 1 বছর ওয়েট করো। শোনো হাফেজ আবুল বারাকাত, তুমি যদি এই ঘটনা দেখাতে পারো, আমি আমার এই ফৌজদের, এই জনগণের সামনে আমি ওয়াদা করলাম, আমি আমার বাহিনী নিয়ে, সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাফেজ আবুল বারাকাত এই 1 বছর ওয়েট করার পরে ঠিক ওই যে সময় ঝড় আসে, ওই সময় বাচ্চা তাকে কল করছে, নক করছে, আবার তার মালদ্বীপের সেই ঘরের ভিতরে রেখে আসছে। সেনাবাহিনীরা রেখে আসার পরে বন্ধুরা আমার, আল্লাহু আকবার, সেনাবাহিনীরা যখন রেখে আসছে, রাত্রবেলায় ঝড় আর তুফান শুরু হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাতের কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, এই ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা এই যখন গভীর রাত্রে ঘরে টিনের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে, ডাক দেয় ইয়াসিন, আর রহমান, তাহা, হামিম, আইন, সিন, কফ। আযাবের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে পান্তিতার মুসলমানের অপরাধের কারণে তাদের তুমি ধ্বংস করার জন্য বলেছিলে, গিয়েছিলাম সেই জায়গায়, দেখি কচি কচি সোনা পাখিদের জবান থেকে ইয়াসিন বের হয়, আর রহমান বের হয়, হামিম বের হয়, আইন সিন কফ বের হয়। আল্লাহ বলো, পান্তিতার মানুষকে ধ্বংস করব কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, ও আযাবের ফেরেশতা, ওই যে ছোট্ট ছোট্ট সোনা পাখিরা, তাদের জবান থেকে আমার নাম উচ্চারিত হয়। ওরে না না, যে জবান থেকে আর রহমান বের হয়, যে জবান থেকে হামিম বের হয়, যে জবান থেকে আইন সিন কফ বের হয়, যে জবান থেকে তাহা বের হয়, যে জবান থেকে আর রহমান বের হয়, ওই বাচ্চাদের কারণে আমি আল্লাহ আযাব দিতে পারি না। আযাবের বদলায় পান্তিতার মুসলমানদেরকে আল্লাহু আকবার আমি রহমত নাযিল করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে কোরআন তেলাওয়াত হলে মুসিবত চলে যায়। কি চলে যায় বলেন? ঝড় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। সকাল হয়ে গেল, তেলাওয়াতের মধ্যে কেটে গেল। ফজরের নামাজ পড়ে হাফেজ আবুল বারাকাত ঘরের মধ্যে বসে আছে। সেনাবাহিনীরা কখন আসে? ওই যে মালদ্বীপ থেকে চলে গেছে সেই মহিলা দেওয়া, এই যে চলে গেছে এই রীতি, এই নীতি, এটা যে চলে গেছে আজ পর্যন্ত আর দেওয়া লাগে না। হাফেজ আবুল বারাকাত চ্যালেঞ্জ করে বসেছিল। সকালবেলা আর্মিরা বাদশার দরবারে নিয়ে গেল। ও বন্ধুরা, 1 নাই 2 নাই, আল্লাহু আকবার, 60,000-এর উপরে সেদিন বাদশা সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ওসিলায় বলেন? কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। তাহলে এই কোরআন সিনার ভিতরে থাকলে তার দাম আছে কিনা বলেন? সিনার মধ্যে থাকলে সে সিনার দাম আছে। কোরআন যে জমিনে থাকবে সেই জমিনে দাম আছে। কোরআন যে ঘরে থাকবে সে ঘরে দাম আছে। কোরআন যে দেশে থাকবে সে দেশ দামি। জোরে বলেন কথা ঠিক কি না? কারণ আল্লাহ পাক, আল্লাহু আকবার, যেমন দামি, আল্লাহর কোরআন তত দামি। এই কোরআন নাজিল করছে যে দেশে, সে দেশ তত বড় দামি। কোন দেশে নাজিল করেছে? মক্কিয়া, মাদানিয়া। কোরআনের পাশে সূরা শুরুতে ডাইনে বামে দেখবেন, লক্ষ্য করবেন, কোন সূরায় লেখা আছে মক্কিয়া, কোন সূরায় লেখা আছে মাদানিয়া। কেন মক্কিয়া লেখা, কেন
কেন মাদানিয়া লেখা? যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সে সূরার নাম মাক্কিয়া, যে সূরা মাদানিয়া মদিনায় অবতীর্ণ হয়েছে সে সূরার নাম হলো মাদানিয়া। এই মক্কা এবং মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে মক্কা মদিনা দামি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহু আকবার যে মাসে নাযিল হয়েছে সে মাস দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন। রমজান মাস সমস্ত 12 মাসের মধ্যে সবচাইতে বড় দামি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রমজান মাস না, যে রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক রমজান মাসে কদরের রাতে নাযিল করেছেন। আর যতগুলি পৃথিবীতে যতগুলি রাত আসবে এই রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কি জোরে কথা, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, এই কোরআন যে পাহাড়ে অবতীর্ণ হয়েছে সেই পাহাড় দামি। যতগুলি পাহাড় আছে সব চাইতে শ্রেষ্ঠ পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। সুবহানাল্লাহ। জাবালে কি? নূর। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যে কাঠ সম্পর্ক করে সেই কাঠ দামি। ঘরের ভিতরে কাঠ আছে, জ্বালানি কাঠ, দৈনন্দিন মা বোনেরা জ্বালায়, রান্না করে, কোনদিন তার সুমা দেয়